যেতে পারে। আমরা 2021 সাল থেকে স্কুলের পরিকাঠামো দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে উন্নত মানের পরিষেবা দিয়ে আছি। এখানকার শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা দৃঢ়তার সাথে, সচেতনতার সাথে এবং নৈতিকতার সাথে সামগ্রিক প্রাথমিক বিকাশের মধ্যে দিয়ে এই স্কুলের ছাত্রছাত্রীদের বিকাশ ঘটে থাকে। এই দিক থেকে আমরা বলতে পারি এই স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি করানো একান্ত প্রয়োজন রয়েছে। শিক্ষার মান কেমন? শিক্ষার মান বলতে আমরা আধুনিক শিক্ষার কথা বলতে গেলে মধ্যশিক্ষার পড়াশোনার যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলাম যেমন আরবিক, রবীন্দ্র সঙ্গীত এবং নৃত্যকলা ও নৈতিক মরাল ডেভেলপমেন্ট যেগুলো রয়েছে সব মিলিয়ে এখানকার পড়াশোনার মান একেবারে বলতে পারি আমরা যে আমার সামনে যারা শুনছে আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী তাদেরকেও বলতে পারি এবং জীবন সাহারা সম্পাদক মাসুদুল ইসলাম এছাড়া আরও যারা শুনছেন সবাইকে বলতে পারি এখানকার পড়াশোনার মান অত্যন্ত ভালো এবং সর্বোপরি সমস্ত প্রাথমিক বিকাশের একটা অন্যতম সেরা ঠিকানা। যা আমরা দেখি কি পড়াশোনা উচ্চশিক্ষিত হয়েও দেখা যাচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, মানবিক যে মূল্যবোধ অবক্ষয় হচ্ছে এই বিষয়ে কিছু শিক্ষা দেওয়া হয়? অবশ্যই আমরা শুধুমাত্র এটার সর্বশ্রেষ্ঠ উপায় বা হিসাবে আমি বলতে পারি যে মরাল ডেভেলপমেন্ট, মরালিটি, এই নৈতিকতা যদি আমরা শিক্ষার্থীর মধ্যে প্রবেশ করতে পারি প্রাথমিক অবস্থা থেকে অর্থাৎ অঙ্কুর থেকে, তাহলে আমরা অবশ্যই একটা সময় আসবে যে তারাও বুঝতে পারবে যে মরালিটি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মরালিটি, এবং এই মরালিটির উন্নতির জন্য আমরা মরালিটি নির্ভর পাঠ্যক্রম বা নৈতিক পাঠ্যক্রমও আমরা এখানে রেখেছি, যার মধ্যে দিয়ে আমরা এটা গ্যারেন্টি নিতে পারি যে তার বড় হয়ে একটা শিশু বড় হয়ে তার পিতামাতাকে আশ্রমে পাঠাবে কিনা জানি না, তবে তিনিও যে একটা আদর্শ নাগরিক এবং সমাজদরদী হয়ে উঠবে এই নৈতিকতার মাধ্যমে, এর জন্য আমরা স্কুলের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে মরাল ডেভেলপমেন্টের জন্য একটা নৈতিক পাঠ্যক্রমকে এখানে স্থান দিয়েছি। আচ্ছা কবি সাহেব, আর এই শিক্ষার পাশাপাশি এই স্কুলে আর কি কি শেখানো হয়? শিক্ষার পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে যেগুলো, হ্যাঁ শিক্ষা বললাম এক্সট্রা কারিকুলাম হিসাবে যেমন শরীর চর্চার দিক থেকে খেলাধুলা, বার্ষিক যে প্রতিযোগিতাগুলো রয়েছে, হ্যাঁ বার্ষিক প্রতিযোগিতা আপনার বছরে হয়তো রান, ঠিক আছে, বছর 2বার যে খেলাধুলা রয়েছে, আপনার ধরুন যে ভলিবল রয়েছে, ফুটবল রয়েছে, মানে এই আউটডোর শারীরিক চর্চাটা গুরুত্ব দেওয়া হয় অবশ্যই। আচ্ছা, আর আপনারা শুনলাম আবাসিকও হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আবাসিক স্কুল অনাবাসিক ছিল, আবার এই বছর আবাসিক শুরু করেছেন তো 2025 শিক্ষাবর্ষে প্রসাদপুর ম্যাসিভ পাবলিক স্কুল আমাদের এই অত্যন্ত পিছিয়ে পড়া এলাকায় মদনায় একটা আবাসিক স্কুল গড়ে উঠেছে। এই জন্য আমি স্কুলের একজন শিক্ষক হিসাবে বা একজন প্রধান শিক্ষক হিসাবে বলেন আমি বলতে পারি যে এটা একটা গর্বের বিষয় যে এরকম একটা পিছিয়ে পড়া স্কুলে তারা যে দূর দূরান্তে যায়, একটা ব্যয়বহুল টাকা খরচ করে বিভিন্ন জায়গায় পড়তে যায়, সেইটা এই মদনার বুকে যে একটা আবাসিক স্কুল তৈরি হয়েছে, এর জন্য মদনার মানুষের এবং আমাদের মালিক যে শফিকুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তিনিও গর্ববোধ করেন এবং তিনি একজন শিক্ষাপ্রেমী সমাজসেবামূলক মানুষ, তিনি শিক্ষা অনুরাগী। সেই দিক থেকে এই আবাসিক স্কুল হওয়াতে আমার মনে হয় এখানকার মানুষের অনেক উন্নতি। ছাত্রছাত্রী কোনো অসুস্থ যদি হয়ে যায় এই জন্য কোনো প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ অবশ্যই প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলের তরফ থেকে
কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। এবং আমরা আমাদের পাশেই পার্শ্ববর্তী স্কুলের পার্শ্ববর্তী এলাকায় একটা গ্রামীণ হাসপাতাল রয়েছে, মহিষাইল হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এবং আমরা ছাত্রছাত্রীদের সুস্থভাবে তাদেরকে পরিষেবা দিতে পারি, যাতে তারা অসুস্থ হয়ে গেলেও তাদেরকে যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি, তার জন্য আমরা যথাযথ একটা পদ্ধতি অনুসরণ করি। এখানে খাওয়া দাওয়ার মান কেমন? আবাসিকে যে ছাত্রছাত্রী থাকছে তাদের খাওয়া দাওয়ার মানটা কেমন? আবাসিক 2025 সাল থেকে শুরু হচ্ছে, তো নতুন শিক্ষাবর্ষ মানে নতুন শিক্ষাবর্ষে সেশনে, সেক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়ার এখনো যে তালিকা তৈরি করা হয়েছে, সেখানে আমরা অনেক আশেপাশের স্কুলগুলো দেখেছি, সেই খাদ্য তালিকা থেকে আমি বলতে পারি আমাদের এখানকার খাবারের মান অত্যন্ত উন্নত। আপনার নাম? আমার নাম কবির শেখ, বাংলা বিভাগ, প্রসাদপুর ম্যাজিক পাবলিক স্কুল, প্রধান শিক্ষক। আর কি বলবে? ভালো হয়েছে।